যখন আল্লাহর ওলি বলল, যুবক তোর এমন সুন্দর চেহারাটা আল্লাহ জাহান্নামে যখন জ্বালাইবেন আল্লাহর কি মায়া হবে না? যুবক তখন চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হুজুর জাহান্নাম কেন? আমি এমন ধর্মে আছি যে মরণের পরেই কবরে দেওয়ার আগেই তো আমার গায়ে আগুন লাগায় দিবে। আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমাকে তওবা করাইয়া দেন। আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। দুনিয়ার সামান্য সূর্যের গরম সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা, আমল নামাটা যখন পেছনে বাম হাতে দেওয়া হবে, ফেরেশতারা বলবে, ও আল্লাহ, চেহারাটা সামনে পেছনে আমল নামা কেমন করে পড়বে? আল্লাহ কহারিয়তের আওয়াজ দিয়ে বলবেন, এ ফেরেশতা, এই নাফরমানের ঘাটটা ধরিয়া মোচড় দাও, ঘাড় মটকাইয়া পেছন দিকে ফিরাইয়া দাও। ফেরেশতারা ধরিয়া সাথে সাথে ঘাট ধরে যখন মোচড় দিবে, বান্দার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, ওই সময় কেউ কারো দিকে নজর রাখবে না। তিনটা জায়গা হাসরের ময়দানে কেউ কারো দিকে নজর রাখবে না। সবাই পাগলের মতো চিৎকার মারবে, আমার কি উপায় হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, দ্বিতীয় অবস্থা হবে আমল নামা যখন ওজন দেওয়া হবে। আয়েশা বলেন, কেমন করে? বলে, কান্নায় বিভোর। আমল নামার যখন ওজন দেওয়া হবে মানুষগুলো কান্নায় বিভোর হয়ে যাবে আর বলবে, আমার আমল নামা নেকের পাল্লা ভারী হয় না জানি গুনার পাল্লা ভারী হয়। আমল নামার দিয়ে তাকায় দেখি গুনার গুনা গুনা, নেক আমল মোটেও নাই। ওই আমল নামার পাল্লা গুনারটাই যদি ভারী হয়, আল্লাহ বলেন, ফা উম্মুহু হাবিয়া, তার জন্য হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আর একটা সময় বড় কঠিন, যখন পুলসিরাতটা পাড়ি দেওয়া হবে, যেই পুলসিরাতটা চুলের মধ্যে কেউ চিকন, ওরে এমন আমাবস্যা রাতের মতো অন্ধকার।